ডিয়ার অল, এখন আমি ডিয়ার অল স্টুডেন্টস, এখন আমি ক্লাস 6, 7 এবং প্রাইমারি সেকশনে কিছু জ্যামিতিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে জ্যামিতি শব্দের অর্থ কী, জ্যামিতি কাকে বলে, জ্যামিতিক অথবা কী কী। জ্যামিতি শব্দের অর্থ হলো, জ্যামিতি শব্দের উৎপত্তি হয়েছে দুটি গ্রিক শব্দ জ্যা এবং মিতি থেকে। জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে আমরা বুঝতেই পারছি জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ, অর্থাৎ জ্যামিতিটা আসলে মূলত ভূমির পরিমাপ, ভূমির মাপজোক বিষয়েই তৈরি করা হয়েছিল। জ্যামিতি কাকে বলে? গণিত শাস্ত্রে যে শাখা পাঠ করলে ভূমির পরিমাপ বিষয়ে জ্ঞান অর্জন করা যায় তাকে জ্যামিতি বলে। জ্যামিতি কত প্রকার কী কী? জ্যামিতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তাত্ত্বিক জ্যামিতি আর একটা ব্যবহারিক জ্যামিতি। এরপরে আসি তল। তল বলতে দুটি মাত্রা বোঝানো হয়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থকে বোঝানো হয়। তল দুই প্রকার, একটা সমতল আর একটা হচ্ছে বক্রতল। তারপর আসি বিন্দু। দুটি রেখা পরস্পরকে ছেদ করলে তখন বিন্দুর উৎপত্তি হয়, অর্থাৎ দুটো রেখা যখনই একটা জায়গায় এসে মিলিত হবে তখনই সেখানে একটা বিন্দুর উৎপত্তি হবে। অর্থাৎ পরস্পর ছেদে দুইটি রেখার ছেদস্থানই একটি বিন্দু। বিন্দুর বৈশিষ্ট্য: বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা থাকবে না, বিন্দুর মাত্রা শূন্য। তারপর আমরা সেই দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যে চিত্র অঙ্কিত হয় সেখানেই কোণ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি একটা রেখা, বিসি একটা রেখা, দুটা রেখা পরস্পর বি বিন্দুতে এসে মিলিত হয়েছে, অর্থাৎ এ এবং সি এই দুটা রেখা, এ বি এবং বিসি রেখার যে বিন্দুতে মিল হয়েছে ওই বিন্দুটা হচ্ছে এখানে কোণ, অর্থাৎ কোণ এ বি সি একটি কোণ। আবার এখন যাচ্ছে আমরা সরল কোণ। দুটি বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। অর্থাৎ চিত্রে কোণ এ বি সি একটি সরল কোণ। আমরা জানি কি সরল কোণের মান কত? 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এরপর আমরা যাব সন্নিহিত কোণ। যদি কোনো তলে অবস্থিত কোনো একই শীর্ষ বিন্দু এবং কোণদ্বয় একটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে তবে তাদের একটিকে অপরটি সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণ বলে। চিত্রে কোণ এ বি সি, তাহলে এখানে দুটা কোণ আছে, একটা ডি বি এ অথবা এ বি ডি, আর একটা কোণ আছে কি এ বি সি। তাহলে চিত্রে এ বি সি ও কোণ এ বি ডি পরস্পর সন্নিহিত কোণ। তাহলে এই কোণটা পরস্পরের সন্নিহিত কোণ। এরপর আমরা যাই পূরক কোণ। যদি দুইটি কোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তবে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। যেমন এখানে এ বি ডি 90 ডিগ্রি এবং এখানে আরেকটা কোণ আছে, কোণ ডিবিসি অথবা কোণ সিবিডি। চিত্রে কোণ এ বিসি ও কোণ সিবিডি পরস্পর পূরক কোণ। এরপর আমরা যাচ্ছি সম্পূরক কোণ। যদি দুটি কোণের পরিমাপের যোগফল 180 বা 2 সমকোণ হয় তবে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যেমন চিত্রে এ ও ডি ও কোণ এ ও সি পরস্পর সম্পূরক কোণ। তারপর আমরা যাব বিপরীত কোণ। এটা খুব ইজি, এটা মোটামুটি প্রায় পরীক্ষাতে চলে আসে। যদি কোনো কোণের বাহুদের বিপরীত রশ্মির কোণদ্বয় যে কোনো কোণ উৎপন্ন করে তাকে ওই কোণের বিপরীত কোণ বলে। যেমন এখানে বেশ কিছু বিপরীত কোণ আছে, যেমন দেখা যাচ্ছে যে এ ও ডি বিপরীত কোণ বি ও সি। আবার যদি বলি এ ও সি তাহলে এর বিপরীত কোণ হবে বি ও ডি। এখানে যেমন উল্লেখ করা আছে চিত্রে কোণ এ ও ডি সমান সমান বিপরীত কোণ বি ও সি, আবার কোণ এ ও সি সমান সমান বিপরীত কোণ বি ও ডি। আমরা যদি চিত্রের সাথে মিলাই একটু দেখি তাহলে আমাদের কাছে এই সংজ্ঞাগুলো খুব সহজ মনে হবে। এরপর আমরা যাই তলের সংজ্ঞা। তলটা কি? যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু বেধ নেই তাকে তল বলে। আবার সরলরেখা, নিচের চিত্রের এ বি একটি সরলরেখা, এর কোনো প্রস্থ নেই, এটার আমরা প্রস্থ মাপতে পারবো না। রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য প্রান্তবিন্দু নেই, যেমন এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে। তাহলে শুধু সরলরেখা বললে এখানে কিন্তু কোনো অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি না, বাট রেখা যখন আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি তখন কিন্তু এটা অ্যারো চিহ্ন দেওয়া থাকবে। এরপর আমরা আসি রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য প্রান্তবিন্দু আছে। তারপর যাই রশ্মি কাকে বলে? যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে। এখানে এ বি একটি রশ্মি, এখানে এ থেকে বি এর দিক বোঝাচ্ছে, এখানে এক মাথা একটা রেখা দিয়ে বোঝাচ্ছে, অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে রশ্মির এক মাথাতে একটা অ্যারো চিহ্ন দিয়ে আটকানো থাকবে। লম্ব, যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ, যদি একই রেখার উপর অবস্থিত
দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব। এখানে এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে এই এসি বাহুটা এই বিডি বাহুর উপর একটা লম্ব। চিত্রে এসি লম্ব কার উপরে? বিডি। সেটা এখানে দেখাচ্ছি। তারপরে আমরা যাই, ত্রিভুজ কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট। ত্রিভুজ কাকে বলে? বাহুবদ্ধ ত্রিভুজ কত প্রকার, কী কী? প্রত্যেকটি ত্রিভুজের সংজ্ঞা দাও। তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ বা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ রয়েছে। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমষ্টিকে বলে এর পরিসীমা। এবার দেখি আমরা ত্রিভুজ কত প্রকার। ত্রিভুজ তিন প্রকার, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ। এটা অনেকে জানি, তারপর আবার একটু দেখে যাই। এটা খুব ইজি জিনিস, এটা পরীক্ষায় বারবার আসে। এখন আমরা দেখব যে একটু আগে যে আমরা ত্রিভুজের তিন প্রকার আলোচনা করলাম, সেই তিন প্রকারের ক্ষেত্রে একটু আলোচনা করি। প্রথমটা আছে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু এ বি, এসি এবং বিসি, এই তিনটা বাহু যদি সমান হয় তখন আমরা তাকে সমবাহু ত্রিভুজ বলবো। যেমন এখানে বলা আছে উপরের চিত্রে এ বি সমান সমান বিসি সমান সমান সি, অর্থাৎ তিনটি বাহুই সমান। এরপর যায় সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এখানে আমি যে সমান্তরাল চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এ বি সমান্তরাল এসি, মানে এই দুটা বাহু পরস্পর সমান। কার থেকে? বিসি থেকে। অর্থাৎ এই দুটা বাহু সমান, এটি একটু অসমান। তাহলে আমরা যে সংজ্ঞাটা এখানে বললাম, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এই সংজ্ঞাটা আমাদের এই চিত্রের সাথে মিলে যাচ্ছে। উপরের চিত্রে এ বি ও এসি বাহু দুটি পরস্পর সমান, অতএব এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আমরা যাব বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এখানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রের কোনো বাহুই একটার সাথে আরেকটা মিলবে না, অর্থাৎ এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এরপর আমরা যাই যে এখানে বেশ কিছু সংজ্ঞা উল্লেখ করা আছে। চতুর্ভুজ কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে, সামান্তরিক কাকে বলে, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম। তো আমরা এই ক্লাসটা আমরা নেক্সটে দিব। আগে তোমরা একটু এটা দেখে নাও। ঠিক আমি একদিন পর আবার একটা ক্লাস তোমাদের জন্য আপলোড করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।